আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে হাজির হয়ে গেছি একদম একটা ক্রিম মোবাইল নিয়ে। ক্রিম মোবাইল বলার কারণ একটা, ফোনটি কিন্তু একদম গ্লাসের মতো স্বচ্ছ পাতলা। তাছাড়া এই ফোনটি কিন্তু কল কোয়ালিটিটা একটা মাস্টারপিস কল কোয়ালিটি, এবং এই ফোনটিতে কিন্তু থাকছে ক্যামেরার পাশাপাশি ফ্ল্যাশ। তাছাড়াও এই ফোনটিতে এক্সট্রা কিছু অর্ডিনারি বিষয় আছে, সেগুলো কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কোনো প্রকার না টেনে। আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা, তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও আপলোড করা হয় এই mdnipuAhmed চ্যানেলে। আর এই ফোনটি সহ অন্যান্য যে কোনো ফোন আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ওয়ালটন আমাদের দেশি পণ্য, আর দেশি পণ্য যারা ইউজ করেছেন অলরেডি, কিছু ফোন এত সার্ভিস বেটার, আর কিছু ফোন আছে যেটা সার্ভিস অবশ্যই খারাপ ছিল। এখন ভাই যে কোনো কোম্পানির হোক, সার্ভিস কিন্তু আমাদের কাছে আসে, শুধু ওয়ালটনের দোষ দিয়ে লাভ নাই। ওয়ালটন কিন্তু বিশ্বে অন্যান্য জায়গায়ও কিন্তু বেশ নাম কামিয়েছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি অবশ্যই একটা মাস্টারপিস ফোন, আপনি কিনতেই পারেন। চলুন এক নজর একটু এর স্পেসিফিকেশনগুলো দেখে নিই। ডুয়েল সিম স্ট্যান্ড বাই পাচ্ছি, 2.8 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকছে কিন্তু ফোনটিতে, এবং ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং, ওয়্যারলেস FM রেডিও উইথ রেকর্ডিং, মোবাইল ডাটা এবং ব্লুটুথ, টর্চ লাইট, 1500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তাছাড়াও এই ফোনটিতে কিছু বিশেষত্ব আছে, সেগুলোও কিন্তু আলোচনা করা হবে, দেখতে থাকুন। প্রথমে বক্স কন্টেন্টে যদি যাই, সেখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি। এই ফোনটিতে কিন্তু 1 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন আপনি। এবং এর যে চার্জারটার কিন্তু কেবেলটা ভাই অনেক বড়। অন্যান্য ফোনে কিন্তু আমরা সবসময় দেখি চার্জারের কেবেলটা একটু ছোট থাকে, এই চার্জারের কেবেলটা একটু বড়, এবং চার্জারটাও কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি কার্ড থাকছে। চার্জার কিন্তু অনেকে কেটে গেলে ফেলে দেন, সেটা আমি আবারও বলি যে আপনি কিন্তু চার্জারটা পাল্টিয়ে নিতে পারেন। তাছাড়া যে ফোনটি আছে, এই ফোনটি কিন্তু একদম স্লিম পাতলা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু ব্যাটারিটাও পাতলা করা হয়েছে, কিন্তু তারপরও কিন্তু রাখা হয়েছে 1500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। মোটামুটি দুর্দান্ত চার্জ পাবেন, যেটা আপনার 1.5 থেকে 2 দিন কিন্তু আপনি অনায়াসেই নিতে পারবেন। আর যদি হেভি কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম 1 দিনের মতো নিতে পারবেন। তাছাড়াও কিন্তু টানা আপনি 6 থেকে 7 ঘন্টা কথা বলতে পারেন এই ফোনটি। এখন এই ফোনটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 4টি কালার ভেরিয়েন্টে আপনি পাবেন। প্রত্যেকটা কালার কিন্তু একদম গর্জিয়াস ছিল ভাই, ড্যাশিং লুকিং। এবং ফোনটি এমনি অনেক পাতলা, সেটা আগেও বলেছি, এবং বড় ডিসপ্লে থাকার কারণে কিন্তু ফোনটি মোটামুটি অ্যান্ড্রয়েডের একটা ফিল আপনাকে দিতেই পারে। তাছাড়া ফোনটি কিন্তু অনেক 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 স্টাইলিশ। চলুন এক নজরে এর ভিতরটা একটু দেখে নিই। আমরা রেয়ার প্যানেল ওপেন করার পর দুটো মাঝারি আকারের সিম স্লট পেলাম, কিন্তু এখানে কিন্তু একটু বলে রাখি যে আপনার এই যে সিম স্লটটা, এখানে কিন্তু ন্যানো কাট সিম স্লট পেতে অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঝারি যে সাইজটা, সেটাই কিন্তু ঢুকাতে হবে। এবং এর একটু উপরে উঠলে কিন্তু আমরা ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট পেয়ে যাব। আমরা যদি মূল বডিটা দেখে নেই ভাই, আমি আশ্চর্য হলাম যে অন্যান্য ফোন থেকে যত পাতলা ফোন আমি দেখেছি বা রিভিউ করেছি, সেক্ষেত্রে কিন্তু বডিটা এত স্ট্রং থাকে না। এই ফোনটি পাতলা হওয়ার ক্ষেত্রেও কিন্তু দেখতেই পাচ্ছেন নিজ চোখে যে বডিটা কিন্তু অনেক স্ট্রং। এটা কিন্তু একটা ভালো লাগার দিক, তার মানে মোবাইলটা মোটামুটি লং টাইম ইউজ করার মতো একটা ফোন। তাছাড়া ফোনটির আরও বেশ কিছু এভাবেই গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো তুলে ধরবো, ভিডিওটি দেখতে থাকুন। এখন মূল কথা আসি, ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু একদম কমও না ভাই, 1400 টাকা একটা ফিচার ফোন। সেটা তো বুঝতেই পারছেন যে কেমন কোয়ালিটি হওয়া দরকার। আর আমরা এখন দেখব যে সেই দাম হিসেবে কি ফোনটির কোয়ালিটি ঠিকঠাক ছিল কিনা। যাই হোক, রেয়ার প্যানেলটা দেখছেন, অনেক চাপাচাপি ঘষাঘষি করার পরও কিন্তু মোটামুটি অনেক স্ট্রংই মনে হলো। এবং ফোনটির কিপ্যাড অপশনগুলো যদি আমরা এক নজর দেখে নেই, যে দেখতেই পাচ্ছেন একটা স্টিলের যে বেরি বলি আমরা, সেটা দেয়া আছে, মোটামুটি অনেক সুন্দর। আপনার সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কিপ্যাডটা লং টাইম ইউজ করাটা কিপ্যাড। তাছাড়া এই কিপ্যাডগুলো কিন্তু আলাদা আলাদা হওয়ার কারণে একটা প্রেস করলে আরেকটার প্রেস ওঠার সম্ভাবনা কিন্তু নেই। এবং অক্ষরগুলো ঠিক এইরকম সাইজ পাবেন, একেবারে যে বড় তা না, একেবারে ছোট না, মোটামুটি দেখার মতোই কিন্তু, যেহেতু ডিসপ্লেটা অনেক বড়। এবং রাতের অন্ধকারে ঠিক এইরকম ব্রাইটের একটা আলো পাবেন, যেটা কিন্তু আসলেই চমৎকার ছিল। মোটামুটি অনেক আলো দিতেছিল, আপনার দেখতে কোনো কিন্তু রাতের আধারও সমস্যা হবে না এই ফোনটিতে। তাছাড়া ফোনটি কিন্তু ভাইব্রেশনও পাচ্ছেন, সেটা অনেকেই কিন্তু কমেন্ট করেন, আপনি এখনই শুনে নেন, ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকছে। এবং এই ফোনটির যে প্রেসেন্ট বাটন, সেখানে কিন্তু একটা USB চার্জিং পোর্ট এবং 3.5 mm জ্যাক পাচ্ছি। পাশেই কিন্তু এর মাইক্রোফোনটা থাকছে।
ওয়ালটন কিন্তু আমাদের অনেক ফোন ইতিমধ্যে উপহার দিয়েছে, তা বেশ ভালো এবং মজার মজার ফোন কিন্তু উপহার দিয়েছে। তারা এই ধারাবাহিকতায় কিন্তু এই ফোনটিও আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন, কিন্তু ফোনটির প্রাইসটা একটু বেশি হয়ে যায়। চলুন আমরা এক নজরে ঘেটে ঘাটে দেখে নেই যে এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত। সেখানে কিন্তু আমরা পেয়ে গেলাম 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। এটা কিন্তু একেবারে যে কম তাও না, বেশিও না। এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটিতে যদি আমরা যাই, সেখানে কিন্তু আমরা 200 মেসেজ ক্যাপাসিটি পেলাম, যেটা মোটামুটি ঠিকঠাকই ছিল, কারণ ফিচার ফোনে কিন্তু এই ক্যাপাসিটি যথেষ্ট। এছাড়া ফোনের যে কল হিস্ট্রি, সেখানে কিন্তু আপনার যে কল হিস্ট্রি, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, অল ডিলেট কল, এই সমস্ত পাচ্ছেন। এবং কল সেটিংসের ভিতরে কিন্তু আপনার ফিক্সড ডায়াল নাম্বার, কল ড্রাইভ, কল ওয়েটিং এগুলো থাকছে। এবং এই অ্যাডভান্স সেটিংসের ভিতরে কিন্তু ভাই ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট থাকছে ফোনটিতে। কল টাইম, মিনিট রিমেম্বার থাকছে, অটো রিডায়াল থাকছে, এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকছে। আপনার প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি ভাইব্রেশন সেট করে নিতে পারেন। তাছাড়া ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড থাকছে, আপনি কিন্তু অটো কল রেকর্ড করতে পারেন প্রত্যেকটা কথা, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। শুধুমাত্র একটা এইচডি কার্ড ঢুকিয়ে নেবেন 32 জিবির, তাহলে কিন্তু যথেষ্ট। ফোনটিতে কিন্তু ক্যামেরাও থাকছে, আপনি আপনার প্রয়োজনে ছবি তুলতে পারবেন। এবং এই যে ফোনটির যে সেটিংস অপশন, সেখানে চোখ বুলিয়ে নিতে গেলে দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক অপশনটা, ফোনটিতে কিন্তু নেটওয়ার্কটা মোটামুটি ভালোই ছিল, কোনো সমস্যা কিন্তু হচ্ছিল না। এবং ফোনটিতে কিন্তু আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন। অনেকের কিন্তু প্রয়োজন হয় যে পার্সোনাল কিছু ব্যাপার থাকে, সেগুলো কিন্তু আপনি লক করে রাখতে পারেন, আলাদা ফোল্ডার লক করতে পারেন, পুরো ফোন লক করতে পারেন, যা আপনার যেটা খুশি। তাছাড়া কিন্তু ফোনটিতে ডিসপ্লে সেটিং, টাইম অ্যান্ড ডেট, এবং এই ফোনটিতে কিন্তু আরও যে আপনার রিস্টার, সেটা কিন্তু আপনাকে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রিস্টার দিতে পারবেন। শর্টকাট কি থাকছে ফোনটিতে। এবং এই ফোনটির যে আরও আপনার সিম, যে ডুয়েল সিম সেটিংস থাকছে। প্রোফাইলের ভিতরে কিন্তু ইয়ারফোন, আউটডোর এবং এই সমস্তই যা বরাবরের মতোই থাকে সেগুলোই থাকছে। এবং ফাইল ম্যানেজার হিসাবে আপনার পাচ্ছেন 32 MB রম, 32 MB রোম। আপনি এখানে কিন্তু এই 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এইরকম একটা ফ্ল্যাশ পাবেন, ঠিক যে আলোটা যে আহামরি তা না, কিন্তু মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কিন্তু কিছু খুঁজে খাজে পাবেন আর কি, সেরকমের একটা আলো কিন্তু এই ফোনটিতে আপনি পাবেন। তাছাড়া কিন্তু আপনার যে আর একটা কিন্তু অপশন আছে লাইটে, ভিতরে যে সস লেখা দেখতে পাচ্ছেন, ওখানে প্রেস করলে কিন্তু আপনার লাইটটা আপনার জ্বলবে নেবে এরকম একটা ভাব। পোলাপান এটা নিয়ে একটু খেলাধুলাও করতে পারবে। যাই হোক, FM রেডিও আছে, আপনি হেডফোন বিন FM রেডিও শুনতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন ফোনটি দিয়ে, কোনো সমস্যা নেই। তাছাড়া এই যে ফোনটি দেখছেন, ভিডিও প্লেয়ার থাকছে। একটা কথা না বললেই নয়, এই ফোনটিতে কিন্তু ভাই হিউজ পরিমাণের ফিচার থাকছে, সেগুলো কিন্তু সব আলাদা আলাদা অ্যাপসের মাধ্যমে দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু একটা বেটার জিনিস, কারণ আপনাকে ভিতরে ঢুকে খুঁজে নিতে হবে না। অনেক 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 অপশন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, সেভিং মুড, তাছাড়া ফোনটিতে গেমস থাকছে, এরকম মিলিয়ে কিন্তু যে আপনার সব অনেক ফিচার থাকছে। এই ফিচারগুলো কিন্তু আপনি আমাদের অনেক কিন্তু ভিতরে ঢুকতে হয়, কিন্তু এই ফোনটির কিন্তু ভিতরে ঢোকা লাগবে না। আপনি কিন্তু উপর থেকেই কিন্তু আপনার যে ফিচারে ঢুকলেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে অ্যাপসগুলোর ভিতরে আলাদা আলাদা। এই জিনিসটা কিন্তু ওয়ালটনের এই ফোনটি যথেষ্ট ভালোই করেছে। তাছাড়া ফোনটির ডিসপ্লে স্যাংশন নিয়ে যদি কথা বলতে চাই, আগেও বলেছি 2.8 ইঞ্চ একটা ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল, বাট একটু প্রবলেম পড়তে আপনাকে হবে, কারণ সূর্যের আলোতে কিন্তু কিছুটা কম দেখতে পারেন। তাছাড়া কিন্তু মোটামুটি সব ঠিকঠাকই ছিল। ফোনটির যে কল কোয়ালিটিটাও মোটামুটি ঠিক ছিল। এখন কিছু ফোনে তো ভাই সমস্যা হতেই পারে, সেটা যে কোনো ফোনেই হতে পারে, আমি আগেও বললাম। তাছাড়া এই ফোনটির যে কল কোয়ালিটি, আমি কল করে দেখলাম মোটামুটি ঠিকঠাকই ছিল। রিংটোনের যে সাউন্ডটা, সেটা যে আহামরি বেশি সেটা না, মোটামুটি মিডিয়াম যেরকম থাকে আইটেল বা স্যাম্পনিতে, এরকমই কিন্তু একটা রিংটোন পাবেন। সব মিলিয়ে কিন্তু আপনার কথা বলার জন্য অ্যান্ড্রয়েডের পাশাপাশি স্টাইলিশ একটা পারফেক্ট ফোন হতে পারে আপনার এটা, যদি মানিয়ে নিতে পারেন। আর অনেকে আছে ভাই ওয়ালটনের নামও শুনতে পারে না, কিন্তু ওয়ালটন কিন্তু ভাই না থাকলে কিন্তু এই সমস্ত ফিচার ফোনের দাম থাকতো অনেক 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 বেশি, কারণ আইটেল স্যাম্পনির কিন্তু এই ফোনটা হলে দাম আরও অনেক বেশি হতো, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাছাড়া ফোনটিও যথেষ্ট স্টাইলিশ, আপনি কাউকে গিফটও করতে পারেন, আপনি নিজেও ইউজ করতে পারেন, একদম অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন। এই ছিল মোটামুটি আজকের যে আমার ওয়ালটনের S34 যে ফোনটির মোটামুটি কথাবার্তা আপনাদের বোঝাতে চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, এবং আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানাতে পারেন যে এই ফোনটি আপনি অলরেডি চালিয়েছেন কিনা, তাহলে নতুনদের অনেক সুবিধা হবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।